যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক ও শান্তি চুক্তি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে মার্কিন ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিলেও বিরোধীরা এটিকে ইরানের নেতৃত্বের কাছে ওয়াশিংটনের নতি স্বীকার বলে মন্তব্য করেছেন। ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ চুক্তির সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, অতীতেও এমন বহু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তার মতে, যুদ্ধ ও ব্যয়ের বোঝা আমেরিকান জনগণকেই বহন করতে হয়েছে। অন্যদিকে কংগ্রেসম্যান সেথ মোর্টন আরও কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি দাবি করেন, এই সমঝোতা মূলত ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে ট্রাম্প প্রশাসনের আত্মসমর্পণের প্রতিচ্ছবি। মোল্টনের ভাষ্য, দীর্ঘ সংঘাত ও বিপুল অর্থ ব্যয়ের পর এমন একটি চুক্তি হচ্ছে যা যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরিয়ে আনছে। ফলে এতে যুক্তরাষ্ট্রের অর্জন কোথায় সেই প্রশ্নও তুলেছেন তিনি। সম্ভাব্য চুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, যা আগামী দিনগুলোতে আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াজ।